অজ্ঞানতিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়াং চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় শ্রীময় সেবকরূপিণে শ্রীরূপ রাধাপৃষ্ঠায় উন্নত জলরস সিন্ধবে গুরুনাম নিষ্ঠাদাত্রে হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং শ্রীগুরো শ্রীযুত পদ কমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তমশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি প্রেমাঞ্জন চূড়িত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি তম্বোধিস্থলতং স্থলং জলধিতং ধূলিবশৈলতং শৈল মৃৎকণতাং চিনং পুলিশতাং বজ্রং চিনক্ষীণতাং হিমং দহনতাং শৈল মৃৎকণতাং হিমং ধনতমায়াতি যস্য চয়াং লুদিলা দুর্ললিতাদ ভূতবশনিনে কৃষ্ণায় তস্मै নমঃ। হে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। स्वपयोति निज दासे राधिका मम कदामि। यज्ञ पश्यते रागशकस्तत्कुना यत्र प्रेमवतां समस्त पुरुषार्थेषु स्फुरेत्तुच्छताम्। जन्नामंकित मंत्र जापन प्रवृत्त्या स्वयं श्री कृष्ण विगतधुरं स्फुरतु मे राधे वर्णद्वयम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अतदान सिनोदन्तु इदं जाति पुनः पुनः श्रीमद्गुरुपदं भोजं धूलिश्चैर्जन्मजम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयवतु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज आंगघन विग्रह आदि भगवान आद्य भगवान स्वयं भगवान लीला पुरुषोत्तम स्वयं हरि। परम पुरुषोत्तम आदि भगवान श्री भगवान परमेश्वर श्री कृष्णचंद्रेर একদিকে आविर्भाव অপরদিকে জন্মলীলা পরিগ্রহণ গোকুল মহাবনে মা যশোমতীর গর্ভবতী গোদ মে। বেদান্তে একটা সূত্র আছে আনন্দময় ভেষাত। আনন্দময় বস্তুর অনুশীলন করতে বললেন আবৃত্তি রসভৃত বোধিসাত অনাবৃত্তি শব্দাত অনাবৃত্তি শব্দাত। লোকে চাচ্ছে শান্তি, লোকে চাচ্ছে সুখ, লোকে চাচ্ছে আনন্দ। বললেন আনন্দ পাওয়া যাবে, প্রকৃত সুখী হওয়া যাবে, প্রকৃত শান্তি পাওয়া যাবে, শান্তিময় আনন্দময় সুখময়। প্রভুর ভজনে আজ যার আবির্ভাব সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্রের অনুশীলনে আমরা প্রকৃত শান্তি পাব, প্রকৃত আনন্দ পাব। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে হরিনাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তোমরা তো প্রভুকে চাইবে, তোমরা তো পরমেশ্বর কৃষ্ণ বস্তুকে চাইবে। কেন চাইবে না তুমি নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভুর ওই বেনারসী শিক্ষা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদা ভেদ প্রকাশ। দেখো সনাতন গোস্বামীকে উপলক্ষ করে আমাদের বস্তু সত্তা, আমাদের প্রকৃত পরিচয়টা বলে দিলেন। দেখো সনাতন জীব নিত্য প্রভু দাস, নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস। আমি যখন प्रभु दास, दास का फर्ज नित्य प्रभु जी का सेवा करना। এই সেবার মাধ্যম মহাপ্রভু বললেন
হরিনাম, কারণ কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। হরনাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিষ্ঠান। পরম করুণাময় ভগবান শ্রীহরি কলিকালে নাম রূপে অবতীর্ণ। তুমি তো কৃষ্ণকে চাইছো, কারণ তুমি তো কৃষ্ণ দাস, তাই না? হরিদাস, हरिदास कृष्णदास एक चीज है, दूसरा चीज नहीं, है ना कौशिक? तो আমি যখন নিত্য কৃষ্ণদাস, সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। এই জন্য মহাপ্রভু বলেন, কলিকালে নামাশ্রয় কৃষ্ণাশ্রয়, নাম ভজনী কৃষ্ণ ভজন, নাম সেবাই কৃষ্ণ সেবা। তাই তুমি হরিনাম করলেই শান্তি পাবে। তুমি যে শান্তি শান্তি করে চিৎকার করছো না, চিৎকার করে শান্তি হবে? शांति शांति करके चिल्लाने से शांति नहीं मिला। शांति होगी, जरूर होगी, शांतिमय प्रभु जी को आश्रय लेने से। प्रभु जी एकल युग में नाम रूप से आए हैं, जो नाम ही नामी है। महाप्रभु जी जो खुद श्री कृष्ण जी बताए, नाम विग्रह स्वरूप तीन एक रूप, तीन भेद नहीं, तीन चिदानंद रूप। There is no difference between Lord's name, Lord's deity and himself. नाम विग्रह स्वरूप तीन एक रूप, तीन भेद नहीं, तीन चिदानंद रूप। मायावादीरा भेद बुद्धि करें, ताई महाप्रभु बोलेन मायावादी कृष्ण अपराधी, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না। আমাদেরও অত বড় দাড়ি বা চুল রাখা সম্ভব না, মানে বড় বড় চুল, বড় বড় দাড়ি। তারা কখনোই পঞ্চাঙ্গে প্রণাম করে না, তারা সাষ্টাঙ্গে প্রণাম করে। প্রভু জগন্নাথ দেবকেও প্রণাম করছে, কিন্তু দেহদেহী ভেদ। নিম্বকাষ্ঠের মধ্যে ব্রহ্ম ঢুকে আছেন। মহাপ্রভু বললেন, ঈশ্বর ঈশ্বর বিগ্রহ সচ্চিদানন্দাকার, সে বিগ্রহে কহ সত্য গুণের বিকাশ। নাম বিগ্রহ স্বরূপ তিন এক, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ। মানুষের দেহদেহীতে ভেদ আছে, নাম নামিতে ভেদ আছে, ধাম ধামিতে ভেদ আছে। গুরুপাদ বলতেন, ঘরের ছবিটা নিয়ে যদি বলে ঘরের মালিকের ছবি, পাগল বলবে না কৌশিক? গৃহ গৃহী যেমন এক নয়, দেহ দেহী সেরকম এক নয়। আমি কথা বলছি মানে সব কথা বলছে, সোল তো সুপার সোলের, আত্মা পরমাত্মার। গুরুপাদ বলতেন, কোন ডিকশনারি খোলার দরকার নেই। আমি যদি একটা স্ফুলিঙ্গ উচ্চারণ করি, কোন ডিকশনারি দেখার দরকার নেই। কেউ ভাববে না যে জলের স্ফুলিঙ্গ, ভাববে অগ্নি স্ফুলিঙ্গ। আমি যখন আত্মা, আমি তো পরমাত্মা, পরমাত্মা পরম প্রীতির পাত্র। তো প্রভু জি, শ্রীকৃষ্ণ জি আজ যার আবির্ভাব, সেই প্রভু কোন নাগর ব্রহ্মাণ্ডে দীপ্র মধ্যরাত্রে रोहिणी नक्षत्रे बुध बाढ़ नंद भवन में माँ जशोमती का गोद में प्रकट होगा। प्रभु आसबेन, why does God Lord come? गीताते बोलें जदा जदा ही धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् धर्मस्य तदात्मानमनुष्यजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे न तो सृष्टार्थाय। प्रभु कोनो धर्म सृष्टि करार जन्य आसेन ना। चारटे धर्म जेमन नित्य, चारटे धर्मेर चारटे जुग जेमन नित्य, चारटे जुगे चारटे धर्म भगवान ही वेदे निर्दिष्ट करे दिएছেন। যখন
রিএস্টাবলিশমেন্ট, পুনঃস্থাপনের জন্য প্রভুর অবতরণ হয়, অবতরণ থেকে অবতার। পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র সাধারণ অবতার মাত্র নন, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুন, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। শ্রী চৈতন্য মহাপ্রভু বাক্যভিজ্ঞা গ্রন্থের মধ্যে শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত সব থেকে প্রামাণ্য। পরিষ্কার করে বললেন প্রভুর আবির্ভাব, পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। এখন রসিক ও শেখর কৃষ্ণ পরম করুন, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। রসিক ও শেখর বলে ওই রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। রাগাত্মিকা ভক্তির কথা, রাগানুগা ভক্তির কথা জানাচ্ছে। আর পরম করুণ, যেহেতু পরম করুণ এই জন্য রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার। লতাকেও প্রেম ভক্তি দিচ্ছেন। বৃন্দাবনে শ্রীধাম বৃন্দাবনে সকলেই প্রভুর ভক্ত। এখানে পঞ্চমুখ্য রসে প্রভু পরিপূর্ণরূপে পূজিত। শান্তদাস সুখবাৎসলবোধ। গুরুপাদ পদ্মের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বিষয়ক প্রবন্ধ অবলম্বনে আজকের শুভ দিনে আমরা কিছু শ্রবণ বা আলোচনা করব। বললেন আজ শ্রীকৃষ্ণের জন্মদিন, সজ্জনগণের মহা আনন্দের দিন আজ। এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জগতের মঙ্গলের জন্য অবতীর্ণ হয়ে পৃথিবীকে ধন্য ও পবিত্র করেছেন। आज श्री कृष्ण जी का जन्मदिन है, महान का दिन है आज, जो सबका पालन करने वाले, सबको रक्षक पालो नियामक, उसका ही शुभ आविर्भाव का दिन है आज। है इसीलिए महान का दिन है। একদিকে আবির্ভাব কংস কারাগারে, माता देवकी होते आविर्भाव, অপরদিকে গোকুল মহাবনে একই সময়ে এক সেকেন্ডেরও তফাৎ নয়। মা যশোমীতে হতে গোকুলনন্দনের আবির্ভাব লঘু ভাগবতামৃতে ছিল উপকর্ষণী প্রভু এই জন্মলীলার রহস্য বিশেষভাবে আলোচনা করেছেন, আমরা পরে শুনব। বৈবর্ষত মন্বন্ত রাষ্ট্রাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবারে মধ্যরাত্রে আমাদের উপাস্য নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র গোকুলে নন্দগৃহে আবির্ভূত হন।
वैवर्ष मनंतर में अष्टाविंश चतुर्युग में दापोर को अंतिम में भादो महीना में एवं श्रावणे पड़े भादो महीना में कृष्णाष्टमी तिथि में रोहिणी नक्षत्र बुध के दिन रात 12 बजे हम लोग को नित्य स्मरण और आराधना करने वाले नंदन श्री कृष्ण जी गोकुल में नंद महाराज को भवन में आविर्भूत हुए हैं। आप लोग को ब्रजधाम वृंदावन में पधारे हैं और ब्रजवासी भी पधारे हैं। वृंदावन धाम में मेरा प्रभु जी को मठ में बैठकर कृष्ण कथा या भागवती कथा सुन रहे हैं और मुझको भी आप लोग को सुमुख में प्रभु जी का कथा हरि कथा या हरि कथा कीर्तन का अवसर मिले हैं। प्रभुर आविर्भावेर कारण सम्पर्के आनंद वृंदावन चंपू ग्रंथे बोलें आत्मा रामन मधुर चरित भक्ति योगे विधासन नाना लीला रसन चनयानंदन सभक्तन दैत्यानिकैर भुवमति भरांग बीत भारांग कुरिशन मूर्तानंद प्रजपति गृहे जात पद प्रादुराशि। जातवद प्रादुराशित निज मधुर चरित द्वारा आत्माराम मुनिगण के आकृष्ट करबार जन्य आत्माराम मान मधुर चरित भक्ति योगे विधासन नाना लीला रसन चनयानंदन सभक्ता नाना लीला माधुर्य प्रकाश करे निज भक्तगण के सुखी करबार जन्य दैत्यानिकैर भुवमति भरांग बीत भारांग करिशन पृथ्वीर भार स्वरूप दैत्यगण के विनाशेर जन्य आनंद विग्रह परमेश्वर श्रीकृष्णचंद्र गोकुले नंदगृहे मा यशोमतीर गर्भ होते प्राकृत बालकेर न्याय आविर्भूत हয়েছিলেন। आन का मूर्ति आन का धारा श्री कृष्ण जी गोकुल महावन में नंद भवन में माँ यशोमती का गोद में खोले आए हैं। आनंद वृंदावन चंपू ग्रंथे श्री कवि कर्णपुर प्रभु महाप्रभुर पार्षद भक्त शिवानंद सेनेर पुत्र श्री कवि कर्णपुर प्रभु प्रभुर अवतरणेर कारण सम्पर्के बोले दिलेन। अपना मधुर चरित द्वारा आत्माराम मुनिगण को भक्ति के राहों में खींचने के लिए बहुत से बहुत लीला प्रकाश करने अपना भक्तगणों को आन के लिए और पृथ्वी का बोझ स्वरूप दैत्यानिकैर भुवमति भरान बीत भारांग करिशन
पृथ्वी, पृथ्वी का बोझा स्वरूप परमेश्वर श्रीकृष्ण तत्व सनातन शिक्षाय बोलें। देखो सनातन अद्वैत ज्ञान तत्व ब्रजे ब्रजेंद्र नंदन ब्रजराज नंदन नंदन कृष्ण होच्छेन अद्वैत तत्व अद्वैत ज्ञान अद्वितीय ज्ञान अद्वैत तत्व যারা কৃষ্ণের যারা ভজনা করছেন তারা তো শান্তি পাবেন। শান্তি তো পাচ্ছি না আমরা। কেন পাচ্ছি না? অশান্ত বস্তুর অনুশীলন হচ্ছে। এখন অশান্ত বস্তুর অনুশীলনে শান্তি কি করে হবে? অশান্ত বস্তুর অনুশীলনে অশান্তি হবে, আর শান্তিময়ের অনুশীলনে অদ্বৈত জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন অদ্বিতীয় তত্ত্ব অসমর্থ তত্ত্ব परम परमानंद विग्रह श्रीकृष्णेर अनुशीलने तथा भजने आमरा शांत हो যাব। তাই মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে। কৃষ্ণ ভক্ত কেন শান্ত? না কৃষ্ণ ভক্তের জড়জাগতিক কোনো কামনা নাই। কামনা তো কিছু থাকে, there is no difference between a stone and a animal being or human being। তো এই জন্য কামনা হলো সেবা করোনা, প্রভুর সুখ করি কামনা। এই কামনা প্রভুর নামের নাম কীর্তনের কামনা, প্রভুর সুখ রচনার কামনা। এই সুখই শোনা প্রভুর ইন্দ্রিয় তর্পণে প্রেশার বাড়বে না, সুগারও বাড়বে না। অত মন কৃষ্ণে নিবেশ হয়, মনটা প্রভুপাদ পদ্ম চিন্তায় নিযুক্ত হবে। মন যদি ঠিক এনগেজমেন্ট পায় তাহলে আর অশান্ত হবে না। তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। এখন ভক্তি মুক্তি সিদ্ধিকামী এরা অশান্ত কেন? এরা কেউ প্রত্যক্ষ বা কেউ বা প্রচ্ছন্ন ভোগী, কেউ প্রত্যক্ষ কেউ বা পরোক্ষ বা প্রচ্ছন্ন। এরা প্রভুর সুখের জন্য প্রভুর নাম করে না, প্রভুর সুখের জন্য প্রভুর চিন্তা করে না, প্রভুর সুখের জন্য প্রভুর কথা আলোচনা বা শ্রবণ করে না। যা ভক্ত করে, ভক্ত প্রভুর সুখের জন্য প্রভুর চিন্তা করছে। এবং ভক্ত হরি চিন্তা করে, হরি নাম করে কি ফায়দা হবে, কি লাভ হবে, এই লাভ লোকসানের কথা চিন্তা করে হরি নাম করেন না। তিনি চিন্তা করেন আমি যখন প্রভুর সন্তান, এমন কেউ নেই যে বিষ্ণুর সন্তান নয়। মহাপ্রভু বললেন সেই বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্মসংহিতার উদ্ধৃতিতে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ পরমেশ্বর কেন? না তিনি ঈশ্বরগণের ঈশ্বর, যার থেকে সমস্ত ঈশিতার প্রকাশ, যার থেকে সমস্ত ভগবতার প্রকাশ। তাকে বাদ দিয়ে কি করে শান্তি পাবো? যার থেকে সবকিছু জন্মাদ্যস্য যত, বেদান্তের দ্বিতীয় সূত্রে বললেন যার থেকে সবকিছু উদ্ভূত, তুমি তাকে বাদ দিয়ে কি করে শান্তি পাবে? এই জন্য অশান্তি পাচ্ছ। একে তো ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নাই। বাবা পরলোক গমন করিয়া আছেন, এখন তো সেকেন্ডের মধ্যে চলে আসছে। আগে ট্রাঙ্ক কল করত, ট্রাঙ্ক বুক করে হয়তো সবসময় লাইন পেল না, এখন সেকেন্ডের মধ্যে চলে আসছে। তো বাবা তো রয়েছেন, তাহলে উনি বাবা নন। এখন লিভিং বডি আর ডেড বডি পরিষ্কার বোঝা যায়। যে মুহূর্তে আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে যাবে, জড়জাগতিক যত সুন্দর শরীর হোক একেবারে ইউজলেস, পয়সা না থাকলেও ধার করে সৎকার করতে হবে, তাই না? এই জন্য ভক্ত ঠাকুর যিনি আমাদের পূর্বগুরু এবং গোপকৃষ্ণের নিত্যসিদ্ধ পার্শ্ব, তার গীতিতে গাইলেন জীবন অনিত্য যেন হসার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবন অনিত্য, আজ আছে কাল নাই। তাহে নানাবিধ বিপদ ভার, শরীর বাধা দিচ্ছে,
পরিবেশ বাধা দিচ্ছে, প্রতিবেশী বাধা দিচ্ছে, মন বাধা দিচ্ছে। প্রধান শত্রু হচ্ছে মন। এই জন্য ভক্ত সাধু বলেন, মন ভালো বললেও শুনবে না, খারাপ বললেও শুনবে না, তুই শুনবে সাধু সদুপদেশ। তোমার গাইডেন্স যদি সাধু সদুপদেশ হয়, মিসগাইডেড হবে। মন ভালো বলেও খারাপের দিকে নিয়ে যেতে পারে, কোন গাড্ডায় ফেলবে তুমি নিজেও জানো না, জ্বলে পুড়ে মরবে। এই জন্য মনকে গাইড করবে না। এই বাচ্চা ছেলেগুলো বল না, এই তুই হঠাৎ চলে এলি, মন বললো, মন হলো তাই চলে এলাম। তো আমরা সেই বাচ্চা ছেলের মতো যদি মনের দ্বারা তাড়িত হয়ে কাজ করি, এটা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, আমাদের তো কুরুক্ষেত্র প্রোগ্রাম হয়েছিল, গীতার প্রথম শ্লোকই কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত আযুষ মামকা পাণ্ডবাস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। জন্মান্তর মহারাজ ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন, শেষ পর্যন্ত কি তারা সন্ধি করলেন? কিম অকুর্বত, তাহলে কি ধর্মক্ষেত্র না, পবিত্র স্থানে ওই আমার ছেলেরাও এসেছে, কৌরবগণ আর পাণ্ডুর পুত্রগণ, পাণ্ডবগণ সকলেই সমবেত হয়েছে। শেষ পর্যন্ত কি সন্ধি স্থাপন করলেন না যুদ্ধ করবেন ঠিক করলেন? সঞ্জয়কে প্রশ্ন করছে, কি অকুর্বত সঞ্জয়? তো ধর্মক্ষেত্র ভারতবর্ষ ঋষিদের অধ্যুষিত স্থান। আমরা সবসময় মনে রাখবো যে আমাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, এখানে বিদেশি ভক্তরা তারা ভারত ভূমিতে এসে নিজেকে ধন্য মনে করছেন। এ তো মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জায়গা, এ তো কৃষ্ণের জায়গা। আর আমরা যিনি বাংলার দুলাহ হয়ে এসেছিলেন, প্রত্যেক ঘরে ঘরে জানিয়েছিলেন কোন নামে তোমাদের মঙ্গল হবে, হু ইজ গড। whom is the greatest worshipped Lord? মত্ত পরতর অন্যান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় গীতাতে বললেন, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নেই। তো আমরা সেই ধর্মক্ষেত্রে ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা ঋষিদের কথা, মহাত্মাদের কথা কেন শুনবো না? সেখানে কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র। এখন ভরদ্বাজ গোত্র মানে ওই মুখার্জি, মুখোপাধ্যায় মানে ভরদ্বাজ গোত্র, আর চট্টোপাধ্যায় মানে কাশ্যপ গোত্র, দুবেও বটে। তো এরা কিন্তু কেউই ননভেজ ছিলেন না। তো গঙ্গোপাধ্যায় বাকি সব ওই হয়তো নিজগুলো দ্রুত কারো আন্ডারে কাজ করার জন্য কুলীনত্ব চলে গেছে। তো যাই হোক, গীতাতে বললেন গুণ কর্ম বিভাগশঃ, গুণ এবং কর্মানুসারে প্রভু বিভাগ করেছে। ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হয় না, ডাক্তারের গুণ থাকা চাই। এই জন্য দেহটা হয়তো ব্রাহ্মণের অংশে হয়েছে, ব্রাহ্মণ হতে পারে। আমি তো দেহ নই, আমি তো দেহি, আমি তো সোল, যে কথা বলছিলাম, আমি আত্মা, আমি পরমাত্মা। মহাপ্রভুর শিক্ষা, কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দে গোপী ভরত পদকমলের দাস দাস দাস, আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলের দাস দাস।
এইটি আমার পরিচয়। যখন নীলাচলে প্রথম যাচ্ছেন মহাপ্রভু, তো দ্বিতীয় নৈয়ায়িক পণ্ডিত বাসুদেব সার্ব ভট্টাচার্য, তিনি গজপতি মহারাজ প্রতাপদের সভা পণ্ডিত ছিলেন, তিনি ওই প্রথম প্রশ্ন করছেন, প্রভু আপনার পরিচয়। বললেন, না হং বিপন্ন চরণপতি না বিবৈষ্ণ না হং বর্ণীন চ গৃহপতি না বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রথম লিখিল পরম আনন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ঘোরিত পদকমলে দাস দাসন দাস, আমি গোপীনাথ কৃষ্ণের পদকমলে দাসন দাস। এটি আমার শুদ্ধ পরিচয়, এটি আমার হু এম আই, হু ইজ গড, হোয়াট টাইপ অফ কনসিয়াসনেস। আমরা যদি মহাপ্রভুর দর্শনে আসি, যে দর্শনের সূক্ষ্মাতি সূক্ষ্মতম দর্শন, সবটাই সলভড, সবটাই সুমীমাংসিত হবে। বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসভূত হরের অন্যান্য শৈব দাসন। পদ্মপুরাণে বললেন, জীব একমাত্র ভগবান শ্রীহরির দাস, কদাপি অন্য কারো দাস নয়। সেই আমরা যার দাস, আমরা যার সেবক, সেই সেবক ভগবান সর্বারাধ্য সর্বপাশ। পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্রের আজ আবির্ভাব তিথি। যিনি শুধু পূর্ণ নন, পরিপূর্ণ ভগবান, পরিপূর্ণ ভগবান গুণ কর্মহীন ভকত বৎসল হরি ভকত অধীন। তাহার উদার লীলা চরিত্র শ্রবণে তৃপ্তি বা কাহার হয় সেই সুধা পানে। প্রভু পূর্ণ পরিপূর্ণ, প্রভু পূর্ণ পরিপূর্ণ, প্রভু পূর্ণ পরিপূর্ণ, প্রভু পূর্ণ, প্রভু পূর্ণ, প্রভু পূর্ণ, প্রভু পূর্ণ পরিপূর্ণ, পরিপূর্ণ, প্রভু পূর্ণ, প্রভু পূর্ণ, প্রভু পূর্ণ, প্রভু ভালো, সবই ভালো, প্রভু ভালো, বৎসল প্রভু ভগতের রক্ষণ প্রভু, বৎসল প্রভু ভগত রক্ষণ প্রভু, ভগত বৎসল প্রভু ভক্তের জন্য ভক্তের জন্য আমি কথামৃত হরি কথামৃত পরময়মৃত পরময়মৃত হরি কথামৃত হরি কথামৃত পরময়মৃত। শ্রীমদ ভাগবতের দ্বিতীয় অধিবেশনে আমরা দেখি ভারত বংশাবতংশ পরীক্ষিত মহারাজ প্রাপ্য বৈষ্ণী উৎকর্ণ হয়ে শুনে যাচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছেন, প্রভু আপনি আরো বলুন আরো বলুন। আর বক্তা হচ্ছেন
পরামর্শগুলো চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী প্রভু বলেন, প্রভু তৃপ্তি বা কাহার হয় হরিকথা পানে, শুনিতে শুনিতে হয় নিত্য নূতনে। হরিকথা কখনো পুরনো হয় না। যারা বলে আমাদের শোনা হয়ে গেছে, ওই ধ্রুব মহারাজের উপাখ্যান, অভ্যেস মহারাজের উপাখ্যান, পৃথু মহারাজের উপাখ্যান, ভরত মহারাজের উপাখ্যান, তারা জীবনেও কোনদিন ভাগবত শোনেনি। আমার গুরুপাদ পদ্ম, যিনি ছিলেন একটা লিভিং সোর্স, 50-60 বছর গ্রন্থাগারী ছিলেন, নিজেই প্রবন্ধ সিলেক্ট করছেন, নিজেই 80 বছর বয়সে উপর থেকে নিচে এসে শ্রবণ করতেন। পাঠের পর কলিং বেল দিয়ে বলতেন, এত সুন্দর একটি প্রবন্ধ প্রভুপাদ যে আমার হাত দিয়ে লিখিয়েছেন, আমার তো মনেও হয় না। বলতেন এই পয়েন্টে খুব সুন্দর বলা হয়েছে, রেকটিফাই করে দিতেন কোনো ভাষাগত প্রবলেম, কোনো ভাষাগত ত্রুটি হলে। উপরেও বক্স থাকতো, যে নিজেই সিলেক্ট করছেন, নিজেই আবার শুনছেন। তৃপ্তি বা কাহার হয় হরিকথা পান, শুনিতে শুনিতে হয় নিত্য নূতনে, হরিকথা পুরানো হবে না। হরিকথৈব অমৃতম দেহাদিহিত পুষ্টিতম, গোবিন্দ নানামৃতম গোবিন্দ কথামৃতম গোবিন্দ লীলামৃতম। মাথুর বিরোহী ভক্তগণের জীবাত ছিল প্রভুর কথা, প্রভুর নাম। তাই এ কথা আমরা আলোচনা করছিলাম, সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। আজ যার আবির্ভাব, সেই পরমেশ্বর কৃষ্ণচন্দ্র কলিকালে নাম রূপে অবতীর্ণ। তাই কলিকালে নামাশ্রয়ী কৃষ্ণাশ্রয়, নাম ভজনী কৃষ্ণ ভজন। মহাপ্রভু নিজেই হরিনাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিষ্ঠা। সেখানে পাপী পুণ্যবান, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, সকলেরই জীবন, সকলেই ধর্ম হরিনাম সংকীর্তন। এ তো শ্রীমদ ভাগবতে বললেন, এ তো নির্বিদ্যমান ইচ্ছতাম কুতূহল যোগী নাম নির্ণীতম হরের নামানুকীর্তন। সুখদেব গোস্বামী প্রভু বললেন, হে মহারাজ, আমি আপনাকে মুখের কথা বলছি না, নির্ণীতম পূর্বাচার্য ইরপি পূর্ব আচার্যগণ যা বলেছেন আমি রিপ্লে করে দিলাম। এ তো নির্বিদ্যমান ইচ্ছতাম কুতূহল যোগী নাম নির্ণীতম হরের নাম অনুকীর্তন। হরিনাম কীর্তনের পদ অকুত ভয়ের পথ, নাস্তি কুত ভয়ম। নাম কীর্তনের পথে ভয় বা হতাশার কোনো কথা নেই। গুরুপাদ বলতেন, যারা হরিনাম করবেন শরণাগত চিত্তে, গীতার শেষ কথা শরণাগতি। যারা গুরু নিত্যানন্দের আনুগত্যে যারা হরিনাম করবেন, তারা নামের ফলে কৃষ্ণপদে প্রেম হয়ে যায়। যে প্রেম সবচেয়ে বড় বড়, যে প্রেমে অবশীত ভগবান বশীভূত হয়ে যান, অজিত ভগবান জিত হয়ে যান। শ্রীমদ ভাগবতে দর্শন স্কন্ধে ব্রহ্মাজি গোবিন্দের স্তবে বললেন, নিজকৃত অপরাধে ক্ষমা প্রার্থনা করে বললেন, জ্ঞানী প্রয়াসং দর্শনম তৈব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং পূর্ণাং মনভীর। যে প্রায় জিত প্রসিত স্থিরকাম। প্রভু যারা শুষ্ক জ্ঞানের প্রয়াস যারা সরলভাবে ছেড়ে দিয়ে জীবন্তি সন্মুখরিতাম সাধু মুখরিতাম, যারা আপনার ভক্ত মুখ বিগলিত, হরি কথাকে আপনার কথাকে যারা সার করেছে, আপনি ত্রিলোকের অজিত হয়েও তাদের কাছে জিত হয়ে যান। আপনি অবশীভূত হয়েও অবদ্ধ হয়েও বদ্ধ হয়ে যান। মা যশোমতীর মানতে পারছিলেন না। প্রভু যতক্ষণ না বাঁধা না দেবেন, কারো ক্ষমতা নেই বাঁধা। তো প্রভু তো নিজেই ভক্ত বৎসল,
দুর্বাসন বলছেন, প্রভু আপনাকে তো কেউ ভক্তাধীন, আপনাকে তো অধীন করেনি, আপনি তো নিজে নিজেই অধীন হয়েছেন। তা আমি ব্রাহ্মণের ছেলে, আপনি ব্রাহ্মণ দেব। ব্রাহ্মণ মানেই হচ্ছে ব্রাহ্মণের ভক্ত। ব্রাহ্মণ দেব মানে ব্রাহ্মণ, কুল চূড়ামণি, কুল শিরোমণি। তো আমার এই ভয়ঙ্কর বিপদ থেকে প্রভু আপনার দয়া হচ্ছে না? হ্যাঁ, দেখো দয়া কি করে হবে বলো? সাধু হৃদয় মধ্যম, তুমি সাধুর হৃদয়টা খুলে দেখো, সাধুর হৃদয়ে আমি বসে আছি। সাধু কাউকে স্থান দেয়নি, ভক্ত সাধু। সাধু হৃদয় মধ্যম আর সাধুনাং হৃদম তহম, সাধুনাং তু হৃদম অহম। সাধুদের হৃদয়টা খুলে দেখো, সেখানে আমি বসে আছি। সাধুদের হৃদয় হচ্ছেন আমি। মদর্নতে ন জানন্তি না হংতে ভ্রমণাগপি, তারা আমাকে ছাড়া কাউকে নিজের বলে মনে করেন। আর আমিও আমার ভক্তজন ছাড়া, আমার সেবকজন ছাড়া আমি কাউকে নিজের বলে মনে করি না। যে তুমি কীর্তা ছেড়ে দিয়েছিলে, আমার ভক্তকে তুমি দ্রোহ করতে গিয়েছিলে, তুমি ভক্তকে ধ্বংস করতে গিয়েছিলে। কেউ পারেনি আমি থাকতে আমার ভক্তকে। তো কীর্তা ছেড়ে দিয়েছ, এখন ভৌগোলিকরা বৈজ্ঞানিকরা বলতেও পারেন না কোন দ্বীপটা কার অন্তর্গত। ভারতবর্ষ যেমন জম্বুদ্বীপের অন্তর্গত, কিংঘুস বলে একটা রয়েছে, দ্বীপ রয়েছে, সেখানে হনুমানজি রয়েছে, সীতারামের উপাসনা করছেন। সেটা এখনো আবিষ্কার হয়নি, বলতে পারে না। মানে গোটা পৃথিবীটাই তাদের কন্ট্রোলে ছিল। অম্বরীশ মহারাজ শ্রীমদ ভাগবত নবস্কন্ধে রয়েছে, অম্বরীশ মহাভাগ ও সপ্ত দ্বীপমতি। তো বললেন, দেখো তুমি যে বলছো আমি আমার অধীন বলে ব্রহ্মাও রক্ষা করতে পারেনি, শিবও রক্ষা করতে পারেনি, তুই বড় আশা করে এসছো আমি বোধহয় তোমাকে রক্ষা করবো। তখন ভক্তপরাধীন, আমি যে ভক্তাধীন, হি অস্বতন্ত্র বলছিস সাধু ভীর রসহিত ভক্তই ভক্তজন, আমি ভক্তপরাধীন। তো আমি বলছি, হ্যাঁ তুমি যার শরণাগতের মূর্ত বিগ্রহ, ওই যে এক গণ্ডু জল পান করেছিলেন, এটা সত্যযুগের ব্যাপার। একবেলা না খেলেই সব মুখ শুকিয়ে যায়, আমচি হয়ে যায়, তাই না? তো তখন এক গণ্ডু জল পান করে ছিলেন, ওই যে পারনা, যার শুধু পারনা করেছে, যেই এসেছেন একবারই শ্বাসরাগে পরিণত হয়েছেন। মহারাজ অম্বরীশ শ্রীচরণ ধরে অম্বরীশ মহারাজ তাড়াতাড়ি যে দৈন্যের মূর্ত বিগ্রহ ভক্ত তাড়াতাড়ি সরে গিয়ে উঠিয়ে আবার সিংহাসনে বসিয়ে আবার, মহারাজ আপনার কৃপাতে আজ আমার প্রভু দর্শন হলো, আজ আমি ভক্তের মহিমা জানতে পারলাম। তাই আমাদের প্রভুর ভক্ত হতে হবে। অন্যের ভক্ত হলে অন্যের সাড়া পাবো, প্রভুর সাড়া কি করে পাবো? আজ শ্রীকৃষ্ণ আবির্ভাব তিথি, আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে, ভক্তের আনুগত্যে। গুরু নিত্যানন্দ হচ্ছেন ভক্তরাজ। প্রভুপাদ ছিল সস্যাগুড়ে ভাষায়, আমার পরমদেব ভাষায়। তিনি কৃষ্ণপৃষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। যদি আমরা শান্ত বস্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণের অনুশীলন করি, যে কথা বলছিলাম, কলিকালে নামানুশীলনী কৃষ্ণানুশীলন, নাম ভজনী কৃষ্ণ ভজন। এবং কৃপা প্রার্থী, কৃপা পাবে। মা যশোমতী চেষ্টা করলেন, সাধন চেষ্টা, শুধু সাধনের বড়াই করলে হবে না,
কৃপা ভিক্ষু হতে হবে, কৃপা প্রার্থী হতে হবে। প্রভুর দিক থেকে যদি কৃপা না হয়, যতক্ষণ না প্রভু বন্ধন স্বীকার করে, নিজের বন্ধন স্বীকার করে নিলেন, মানতে পারলেন না, আমাকে দেখতেই হবে। মা যশোমতীর প্রবল আগ্রহ, প্রবল চেষ্টা যে কানাইয়ার কোমরটা আমাকে দেখতে হবে, কোমরটা কত বড়। আর কৃষ্ণ ঠিক করেছেন আমি বাঁধা দেব। এই দুইজনে যখন হট লাগে তখন আসি সব ভক্তাধীন গোবিন্দ নিজেই যে নন্দগৃহে নন্দালয় বা কংস কারাগারে হয়েছিল তা নয়, বললেন কৃষ্ণাবির্ভাব ব্যাপারটা কিরকম জিনিস না, গুরু কৃপায় ভজন প্রভাবে হৃদয়স্থ ভগবানের হৃদয়ে প্রকাশী ভগবদ আবির্ভাব, ভক্তিপূত শুদ্ধ চিত্তে ভগবানের আবির্ভাব হয়। তাহলে ভগবানের আবির্ভাব জিনিসটা কিরকম? প্রভু তো হৃদয়ই রয়েছে। বললেন হ্যাঁ, প্রভু হৃদয় আছেন, সত্য হৃদয়, হৃদয়নাথ, হৃদয় বিহারী, তিনি ব্যাকুলিত। তখন প্রভু দেখা দিচ্ছে, এই তো দেখা দিয়ে গেলাম, দেখা না পেয়ে তুমি আবার ক্রন্দন শুরু করেছ। তো এই জন্য বলছেন যে আমরা দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না? প্রভু হৃদয়ে রয়েছেন। বললেন হৃদয়টি আবির হয়ে আছে, মলিন হয়ে আছে। তো সদ্গুরু চরণাশ্রয় পূর্ব গুরু করতে ভজন করতে করতে প্রভুর প্রতি প্রেমের উদয় হলে, সেই নির্মল চিত্তে ভাব ও বিশেষে ভগবান যখন স্ফূর্তিপ্রাপ্ত হন, তখন আমরা প্রভুকে হৃদয়ে দর্শন, হৃদয় দেখতে পাই। তাই গুরু কৃপায় ভক্তি বলে, গুরু কৃপায় ভজন বলে, হৃদয়ে যে কৃষ্ণের এই স্ফূর্তি, একেই কৃষ্ণাবির্ভাব বলে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 10-2 শ্লোকের বৈষ্ণব দর্শনী টিকায় শ্রী সনাতন গোস্বামী প্রভু বলেছেন যে ভগবান অন্তর্যামী তয়া সদা হৃদয়ে বর্তমান অপি তদানী তচ্চিত্তে ভাব বিশেষণ পরিস্ফুরতি। হৃদয়ে রয়েছেন, কিন্তু একটা প্রসিডিওর তো আছে, খেয়াল খুশি মতো চিন্তা করা যাবে না। এখন তিনি 5টি মুখ্য রসে পরিপূর্ণরূপে বুঝতে হচ্ছেন, শান্তদাস, সুখ, বাৎসল্য, মধুর। যারা শান্তভাবে প্রভু ভজনা করছেন তারা ওই গোবেত্র বিষাণবেন এদের অনুগত হয়ে, যারা দাসরসে করছেন প্রভুর ভজনা, তাদের মূল গুরু হচ্ছেন রক্তপত্র চিত্রকাদি। যারা সখ্যরসের ভজনা করছেন সখ্য ভাবে, তাদের মূল গুরু হচ্ছেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। আর বাৎসল্যরসে যারা ভজনা করছেন তাদের মূল গুরু হচ্ছেন মা যশোমতী এবং নন্দ মহারাজ। যারা মধুর রসে ভজনা করছেন, মধুর রসের আচার্য হলেন বৃষভাঙ্গিনী শ্রীমতী রাধারানী। সমস্ত রস মধুর রসকে বেশ করে কেন্দ্র করে প্রভু সেবা করছে। এই জন্য মধুর রস হল সর্বশ্রেষ্ঠ। তাই বললেন আমাকে তো যে যে ভক্ত ভজে যে এইভাবে, তারে শেষে ভাবে ভজি এমোর স্বভাবে। শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন যে আমাকে যে যিনি যেভাবে ভজনা করেন, মানে যিনি যেভাবে আমার আরাধনা করছেন, চিন্তা করছেন, ভাবে ভাবে হৃদয় ভবনে ভাব এবং ভবন্তম। প্রথম ভাবের অর্থ হলো সম্বন্ধ জ্ঞানের সঙ্গে, দ্বিতীয় ভাবের অর্থ হলো প্রীতির সঙ্গে। বদ্ধজীবের প্রীতিটা হয় না, ওই জন্য আগে সম্বন্ধ। এখন সম্বন্ধ জ্ঞানের সঙ্গে প্রীতিময় অনুশীলন।
এই অনুশীলনে প্রভুর সুখ হবে, এবং প্রভুর সুখ হলে ভৃত্য আমারও সুখ হবে। তো বললেন যে শ্রীকৃষ্ণ অনাদি ও সকলের আদি পিতা, সুতরাং তাঁর জন্মদাতা পিতা কেউ হতে পারে না। তবে যে সকল ভক্ত বাৎসল্য রসে পুত্র ভাবে তাঁর ভজনা করেন, তিনি তাঁদের শুদ্ধ চিত্তে পুত্ররূপে উদিত হয়ে থাকেন। এটাই অজ শ্রীকৃষ্ণের জন্ম রহস্য। ভগবান শ্রী নৃসিংহদেব স্তম্ভ হতে আবির্ভূত হয়েছেন বলে স্তম্ভ তাঁর পিতা নন। শ্রী বরাহদেব ব্রহ্মার নাসিকা হতে প্রাদুর্ভূত হয়েছেন বলে ব্রহ্মা তার জনক নন বা পিতা নন। সূর্যদেব পূর্ব দিকে উদিত হন বলে পূর্ব দিক তাঁর জননী নন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন বলে উত্তরা তার মাতা নন। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ আদি পিতা আদ্য ভগবান, অনাদি ন আদি অনাদি, আর সকলের আদি অনাদির আদির গোবিন্দ। প্রভুর বিভিন্ন লীলা অনুসারে বিভিন্ন নাম। গোবিন্দ শব্দের বহু অর্থ আছে। প্রসিদ্ধ অর্থ হল প্রভু প্রচারণ করে। গাং বিন্দতি যশ গোবিন্দ, বুঝতে পারেন। চারটে মাথা নিয়ে বুঝতে পারেননি ব্রহ্মাজি কিরকম ভগবান দেখতে হবে। লাঠি নিয়ে ধেই ধেই করে ছুটছেন বা ছিঁড়ে পুছে রাখাল বালকদের পিছনে, কিরকম ভগবান আমাকে দেখতে হবে। তাই প্রথমে যখন বাছুর অন্বেষণ করতে গেলেন তখন গোপালকদের হরণ করে ওই 70 লোকে রেখে দিয়ে চলে গেলেন। আবার যখন এদিকে খুঁজতে এলেন ওই কাম্যবন যেখানে ভোজন থালি, আচ্ছা কামড়টা দূর আছে, তো এখন ওইখানেই প্রভু কিন্তু ওই প্রথমে গোপালকদের হরণ করলেন। ব্রহ্মা প্রথমে গোপালকদের হরণ করলেন, তারপর গোবৎসদের হরণ করলেন। তো বুঝতে পারছেন না যে আমি কি তাহলে ভুল করলাম? ওখান থেকে কি আবার কেউ নিয়ে চলে এসেছে? দেশ না, ওরা তো ঘুমাচ্ছে। তো ওখানে এই জন্য বললেন যে প্রভুর কৃপাতে প্রভুর মহিমা বুঝতে পারলেন, তখন বিভিন্ন ভাবে স্তব করছেন। তথাপিতে দেবপদাম গুজত প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম না জানো এই কপি চিরং বিচিন্ন। প্রভু তথাপিতে দেবপদাম গুজত, যারা আপনার পাদ পদ্মের কৃপা যারা পাননি, যাদের উপর বর্ষিত হয়, প্রসাদ লেশানুগৃহীত এবহি, তারা চিরকাল ধরে চিন্তা করেও আপনার মহিমা বুঝতে পারবে না। চিরং বিচ্ছিন্ন, চিরকাল ধরে চিন্তা করে